হ্যালো বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার প্রথম স্কুলটি আলোচনা করব। দেখো, প্রশ্ন বিচিত্রা, শূন্যস্থান পূরণ করো। দেখো, পূর্ববাক্য উত্তর সহ লেখো। দেখো, এখানে তোমাদের একটা কবিতা লিখতে হবে, আমরা চাষ করে আনন্দে। তারপর দুইয়ের প্রশ্নগুলো দেখো, এখানে দেওয়া আছে কি। হুম দেখো, ক্ষয়ের উত্তর গড়ে দেখো, সারাদিন কবিতাটি কবির নাম কি। দেখো, এখানে কি দেওয়া আছে, সুনির্মল বসু। তারপরে দেখো, ঘরে দেখো, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করতো। তো অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করতো, বনে বাস করতো। তারপরে দেখো, মতে কি দেওয়া আছে, গভীর জঙ্গলে সারা রাত ফুল পরে কি করতো, পোশাক পরে হাত ধরাধরি নাচতো। তারপর দেখো কি দেওয়া আছে, তিনের দাগে, শব্দার্থ লেখো। দেখো দেওয়া আছে, কয়ে কি ধরা থেকে পৃথিবী, কি দেওয়া আছে, ক্ষয় রোজগার থেকে আয়, হুম আসল অলস থেকে কুড়ে, বড় থেকে বৃহৎ, মুচকি থেকে মৃদু, চমৎকার থেকে খুব সুন্দর। এরপর দেখো বিপরীত শব্দ দেওয়া আছে, সকাল, সকাল থেকে কি হবে, বিকেল বা বিকাল হয়। তারপর ক্ষয়ে দেখো, পূর্ণিমা থেকে কি হবে, পূর্ণিমা থেকে অমাবস্যা হবে, অমাবস্যা। পুরস্কার থেকে কি হবে, দেখো, পুরস্কার থেকে কি হবে, তিরস্কার, তিরস্কার। তারপর ঘয়ে কি দেখো, বিশ্বাস থেকে কি হবে, অবিশ্বাস। এটা কি হবে, অ অবিশ্বাস, অবশ্যই অবিশ্বাস। রাত থেকে কি হয়, দিন। তারপর দেখো, বর্ণ বিশ্লেষণ করে দেওয়া আছে। দেখো, বর্ণ বিশ্লেষণ মানে ভেঙে দেখাও। খাতা কি হবে, খ যুক্ত আ যুক্ত ত, এখানে ত হবে, যুক্ত আ, খাতা। আনন্দ কি হবে, দেখো, আ যুক্ত ন, যুক্ত দন্তেন্ন, যুক্ত ন, যুক্ত অযুক্ত দন্তন্য, যুক্ত দ। তারপরে দেখো কি দেওয়া আছে, দযুক্ত অ। তারপরে দেখো কি দেওয়া হচ্ছে, স্বামী, দন্তস্ব যুক্ত ব, যুক্ত বা হসন্ত, যুক্ত আ, যুক্ত ময়, হসন্ত যুক্ত দীর্ঘ ই। তারপরে স্টেশন, দন্তস্ব, দেখো দন্তস্ব যুক্ত, এখানে ট হবে, দন্তস্ব যুক্ত ট, যুক্ত একারে এ হবে, এটা হ্রস্বই হবে না, এটা একারে এ হবে। তালিবস্য যুক্ত ন। মানসিক কি হবে, ম যুক্ত আ, যুক্ত দন্তন্য, যুক্ত হস্য উ, যুক্ত মূর্ধন্যস্ব। তারপর কি দেওয়া আছে, দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দেখো, মন থেকে হয় হৃদয়, মন থেকে ওজন পরিমাপের, ওজন পরিমাপ করা। দেখো, ওজনের পরিমাপের একক। বাড়ি থেকে গৃহ বা ঘর, বাড়ি থেকে জল বা নীর। এরপরে দেখো 2 নম্বর স্কুল। দেখো, 2 কি কি আছে, দেখো এখানে দেওয়া আছে একটা, আমরা চাষ করে আনন্দ গল্প পড়া লিখতে হবে। তারপর আছে শূন্যস্থান পূরণ করো, উপযুক্ত সংখ্যা বসা। দেখো, অ আছে মাঝে ফাঁকা, তারপর দন্তস্ব ইত্য, তাহলে কি হবে, অত্যন্ত। এটা হবে কি, সহজ। এটা কি হবে, পারিশ্রমিক। এটা হবে সৎ। তারপর দেখো, এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। এই পড়া দেখো, ভুলভাল দেওয়া আছে, বউ ভাবে ছেলে কথা ঠিক বলছে, এটা কি, এটা কি সাজিয়ে লিখতে হবে। তাহলে সাজিয়ে লিখলে কি হবে, দেখো, ছেলে ভাবে বউ ঠিক কথা বলেছে। তারপর দেখো, ডাক্তারবাবু শুনে নাম উঠলেন চমকে, তাহলে কি হবে, এটা কি হবে, সাজিয়ে লিখলে, ডাক্তার বাবুর নাম শুনে চমকে উঠলেন।
তারপর দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্ন। দেখো চাষের ছেলের বউ কোথা থেকে কি বীজ নিয়ে এসেছিল? হাট থেকে সেরা ধানের বীজ নিয়ে এসেছিল। কুলি ডাক্তার ব্যাগ কোথায় পৌঁছে দিয়েছিল? পালকিতে তুলে দিয়েছিল। নিত্য দোদুল চন্দ্রে কে মেতে ওঠে? তরুণ কবি নিত্য দোদুল চন্দ্রে মেতে উঠেছিল। সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন? ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সাটা কুলিটি নিলেন না কেন? কারণ তিনি কুলি ছিলেন না, কিন্তু সে ডাক্তারবাবুর অসুবিধা দেখে সে কুলির কাজ করেছিলেন। তাহলে কি লিখতে হবে? দেখো ডাক্তারবাবু বিপদে পড়ে ছিলেন, তাই কুলিটি তাকে সাহায্য করেছিলেন বা করেছিল। এরপর দেখো সোনা যদি পাও তবে আমার কপাল ফিরে যাবে, এ কথাগুলি কে কাকে বলেছিল? আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? দেখো পাওয়া যায় তবে আমার কপাল খুলে যাবে বা ফিরে যাবে। এই কথাগুলো কে কাকে বলেছিল? দেখো বই থেকে লিখবে। দেখো পাঠ্য বই বউ বলে এখান থেকে লিখবে, বউ বলে থেকে শুরু করবে, এখান পর্যন্ত লিখবে। হ্যাঁ, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছিল? দেখো আমাদের বলতে বোঝানো হয়েছিল চাষির ছেলে, ছেলের বউর কথা বলা হয়েছিল, ছেলের বউ। কারা মনে আনন্দে চাষ করে? বাতাসে কি ভরে ওঠে? চাষিরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আনন্দে কাজ করে। বাতাসে চষা মাটির গন্ধে মেতে উঠেছিল। এরপর কি দেওয়া আছে? দেখো অর্থ লেখো। অর্থ কি কি আছে? দেখো 1 নম্বর আছে কি? পরামর্শ। দেখো পরামর্শ দেখি, মতামত, অভিজ্ঞতা থেকে শপথ। বাক্য গঠন করে থেকে দেখো পালকি থেকে আগের দিনে পালকি করে বউ আসতো। তারপর কি আছে? রোজগার। রোজগার থেকে কি হবে? দেখো পরিবারে রাম একমাত্র রোজগার করে। এবারে দেখো অকর্ম ক্রিয়া কাকে বলে? দেখো যে ক্রিয়াপদে একটি মাত্র সমাপিক ক্রিয়া থাকে বা যে ক্রিয়াপদে কোনো কর্ম নেই তাকে বলে অকর্মক্রিয়া। সরল বাক্য কাকে বলে? এটা হবে আমাদের যে ক্রিয়ায় বা যে বাক্যে একটি মাত্র কর্তা বা সমাপিকা ক্রিয়া থাকে। সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। নিচে দাগ দেওয়া শব্দ সঠিক পদ নির্ণয় করো। দার্জিলিং অতীব মনোরম স্থান, এর কোন পদ? এটা হলো বিশেষণ পদ। তোমার মতো ভালো বন্ধু আমার আর কি আছে? মতো, এটা হবে কি বলো না? এটা হবে অব্যয় পদ। তো বন্ধুরা এই ছিল তৃতীয় শ্রেণীর প্রশ্ন বিচিত্রার দুটি সেট, বাংলার দুটি সেট।